প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা মোবাইলের ক্যামেরা অ্যাপটি যদি একদমই লো কোয়ালিটির হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই একটি নতুন ক্যামেরা অ্যাপ নিয়ে এসেছি যে ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে আপনার রিয়েল ক্যামেরা দিয়ে তোলা ছবির থেকে কয়েকগুণ উন্নত মানের ছবি আপনি ক্যাপচার করতে পারবেন এই নতুন ক্যামেরা অ্যাপটা ব্যবহার করার মাধ্যমে। সো প্রিয় দর্শক, অনেকেই তো LMC 8.4 ক্যামেরা অ্যাপটি ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারেন না, তাই তাদের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওতে যে নতুন ক্যামেরা অ্যাপটি শেয়ার, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার ফোনে এই ক্যামেরা অ্যাপটি সেটআপ দিয়ে আমার মতো প্রফেশনাল ওয়েতে ফটোগ্রাফিগুলো আপনি করতে পারবেন। কীভাবে তার সম্পূর্ণ প্রসেসটা শিখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আমার স্ক্রিনে যে ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে এই ক্যামেরা অ্যাপটি সহ কয়েকটা প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইল দিয়ে রাখবো, আপনি এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো যখনই আপনার ফোনে ডাউনলোড করা হয়ে যাবে, জাস্ট আপনি এখানে যে ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবেন। তো আমি এখান থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করে দিলাম। ক্যামেরা অ্যাপটি যখনই ওপেন করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের পারমিশন চাইছে, জাস্ট আমি এখান থেকে ক্যামেরা অ্যাপটা অ্যালাউ করে দিলাম। যখনই আপনি ক্যামেরা অ্যাপের পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি আছে, জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের রিয়েল ক্যামেরা থেকে কতটা উন্নত মানের ছবি ক্যাপচার করতে পারে এই নতুন ক্যামেরা অ্যাপটি। তো শুরুতে এই ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার ভিতর কিছু বেসিক সেটিংস এবং কিছু প্রিমিয়াম কনফিগ ফাইল আমাদের সেটআপ করে নিতে হবে। সেটা করার জন্য শুরুতে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস আইকন আছে, জাস্ট এই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর অনেকগুলো ইন্টারফেস আপনি দেখতে পাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, জাস্ট এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন। যখনই আপনি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন, ক্যামেরার অনেকগুলো সেটিংস আপনি দেখতে পাবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে ক্যামেরার এডিশনাল সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই এডিশনাল সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কনফিগ সেটিংস নামে একটা অপশন আছে, জাস্ট এই কনফিগ সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর নতুন একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো শুরুতে এখানে আমাদের যে কাজটা করতে হবে, ক্যামেরার জন্য যে প্রিমিয়াম কিছু কনফিগ ফাইল আমি দিয়ে রাখবো, সেগুলো আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কনফিগ সেভ নামে একটা অপশন আছে, জাস্ট এই কনফিগ সেভে ক্লিক করে দিয়ে এখানে আপনি জাস্ট কিছু একটা লিখে দিবেন। তো যেমন আমি এখান থেকে, তো আপনি এখানে কিছু একটা লিখে দিবেন। আমি এখান থেকে XML লিখে দিয়ে জাস্ট ওকে বাটনে পেস্ট করে দিলাম। যখনই এখান থেকে ওকে বাটনে পেস্ট করে দিলাম, সাথে সাথে আমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতর কিন্তু একটা ফোল্ডার সেভ হয়ে যাবে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন, কনফিগ ফাইল যেগুলো দিয়ে আপনি মেবি ছবিগুলো ক্যাপচার করবেন প্রিমিয়াম কোয়ালিটিতে, তো আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট নিচের দিকে ফাইলে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে এখান থেকে ফোন স্টোরেজটা ক্লিক করে দিলে আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার আছে সবগুলো আপনি দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে SGCam নামে একটা ফোল্ডার আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। SGCam নামে ফোল্ডারটা চলে আসবে, জাস্ট এটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন XML নামে যে আপনি যে ফাইলটা সেভ করলেন সেটা কিন্তু এখানে শো করবে। জাস্ট এই ফোল্ডারটার উপর আপনি ক্লিক করে দিলে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে একটা XML নামে একটা ফাইল আপনি দেখতে পাবেন। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইলগুলো দিয়ে রাখবো সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডার থেকে এখানে এনে কপি করে দেবেন। তো বেসিক্যালি আমি আপনাদের সেটআপ করে দেখাচ্ছি, তাহলে আপনি খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। তো আমার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে আমি জাস্ট সেই ফোল্ডার থেকে খুঁজে বের করব। জাস্ট আমি এখান থেকে কালার ওসেতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে XML নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতর দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল কিন্তু রয়েছে। তো এই কনফিগ ফাইলগুলোই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনি যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে সেই ফোল্ডার থেকে খুঁজে বের করে এইভাবে সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন, বা উপরের দিকে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন। যখনই আপনি এখান থেকে মুভে ক্লিক করে দেবেন, দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে SGCam নামে যে ফোল্ডারটা আপনার ফোনে সেভ হয়ে যাবে, জাস্ট এই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে XML ফাইলটার উপর ক্লিক করে দিলে নতুন এই পেজটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে উপরের দিকে লক্ষ্য করবেন যে XML.xml এই ফাইলটা এখানে শো করেছে কিনা। যদি এখানে শো করে, জাস্ট আপনি নিচের দিকে মুভ টু হিয়ারে ক্লিক করে দেবেন। যখনই মুভ টু হিয়ারে ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেটআপ হয়ে যাবে। চলুন এখন আমি আপনাদের সরাসরি ফটোগ্রাফি করে দেখাই ক্যামেরা অ্যাপটা দিয়ে যে কতটা উন্নত মানের ছবি ক্যাপচার করে দিতে পারে এই নতুন ক্যামেরা অ্যাপটা। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে এই নতুন ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে আমাদের একটা ফুলের ছবি শো করেছে। জাস্ট আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই, তাহলে নিজেই বুঝতে পারবেন। তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য আমরা যে ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেটআপ করলাম সেগুলো আমাদের প্রয়োজন হবে। সেগুলো দেখার জন্য নিচের দিকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন। LMC 8.4 এর মতোই জাস্ট আপনি এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে সবগুলো ফাইল আপনি একসাথেই দেখতে পারবেন। তো স্ক্রিনটা ফলো করুন, এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র যে কনফিগ ফাইলগুলো আমরা সেটআপ করলাম এখানে কিন্তু সবগুলোই চলে আসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল কিন্তু শো করেছে। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটাই ভালো লাগে আপনি সেটা এখানে ক্লিক করে ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে আপনাদের ফটোগ্রাফি করে দেখাই। তো আমি এখান থেকে অস্থির কালার নামে একটা কনফিগ ফাইল সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। যখন ইম্পোর্টে ক্লিক করে দিলাম ক্যামেরা অ্যাপটি বন্ধ হয়ে কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমাদের ক্যামেরা অ্যাপটা
বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে যে ফুলের ছবিটা আছে, জাস্ট এই ফুলের ছবিটার কয়েকটা ফটোগ্রাফি আমি আপনাদের করে দেখাবো পোর্ট্রেট মোডে। তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই নতুন ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে কতটা উন্নত মানের ছবি ক্যাপচার করা যায় আপনার হাতে থাকা সেই মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে আমাদের প্রয়োজন হবে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেওয়া। ছবিটা যখনই আমাদের ফোনে ফোকাস হয়ে যাবে, জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট একটা টুলস আছে, জাস্ট এই হোয়াইট বাটনে একবার প্রেস করে দিবেন। যখনই আপনি এখান থেকে হোয়াইট বাটনে প্রেস করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনে ছবিটা ক্যাপচার হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটা বাটন আছে, গ্যালারিতে কিন্তু ছবিগুলো ক্যাপচার হয়ে গেল। তো আমি আপনাদের আরো 2 থেকে 3টা ছবি তুলে একসাথে ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই নতুন ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে কতটা আকর্ষণীয় এবং উন্নত মানের ছবি ক্যাপচার করা যায় আপনার হাতে থাকা সেই নর্মাল মোবাইলের। তো দেখতে পাচ্ছেন আমি আরো এখান থেকে 2টা ছবি ক্যাপচার করে নিলাম। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। তো আমাদের 3টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। নিচের দিকে ছবি 3টা ক্যাপচার কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমি আপনাদের ছবির রেজাল্টটা এখন দেখাই, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। ছবির রেজাল্টটা দেখার জন্য আমি এখান থেকে গ্যালারিতে পেস্ট করে দিলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন এবং এক ক্লিকে কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল ছবি আমরা কিন্তু মোবাইল দিয়ে ক্যাপচার করে ফেললাম। তো আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার হাতে থাকা সেই রিয়েল ক্যামেরার থেকে কতটা উন্নত মানের ছবি ক্যাপচার করে দিতে পারবে এই নতুন ক্যামেরা অ্যাপটা। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, পিছনের ব্যাকগ্রাউন্ড এবং কালার দেখে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এত সুন্দর ছবিগুলো কি ধরনের ক্যামেরা ব্যবহার করে ক্যাপচার করে থাকো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিগুলো যদি আমি এখান থেকে জুম করি, ছবিগুলো কিন্তু একটুও ফাটবে না এবং ছবির কালার দেখে কিন্তু মাথায় নষ্ট হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে লাইক করে দিবেন।